বন্ধুরা চলেছে নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বসলে। তো আজকে যে মুভিটা নিয়ে আমি অ্যাকচুয়ালি রিভিউ করব সেটা হচ্ছে যে বাংলায় বহুদিন পর একটা ভালো রকম একটা আর্ট ফিল্ম, মানে এবছর অনেকগুলোই বেরিয়েছে, তো এটা একটা আর্ট ফিল্ম হিসেবে বেরিয়েছে এবং যেটা বুম্বাদা হচ্ছে আমাদের প্রডিউস করেছে এবং সৌরভ পল্লবী হচ্ছে পরিচালিত মুভি। তো এই মুভিটা হচ্ছে নাম হচ্ছে অনেক দিন পর। অ্যাকচুয়ালি মুভিটা যদি তুমি তোমার দেখতে মানে মুভিটা কীরকম লেগেছে তোমার দেখা উচিত কি উচিত যদি তুমি স্লো বা স্লো ফেজে যদি কোনো ফ্যামিলি ড্রামা দেখতে চাও, ঠিক আছে, এবং ভালো ফ্যামিলি ড্রামা দেখতে চাও, তাহলে আমি বলবো যে এই মুভিটা দেখতে পারো তাদের জন্য কিন্তু। এবং এটা স্পেশালি হচ্ছে যাদের জীবনটা স্ট্যাগনেন্ট হয়ে গেছে, যাদের জীবনটা ওয়ান টাইপ অফ, মানে তুমি বলতে পারো মানে 60s হয়ে যাওয়ার পর আস্তে দেখবে জীবনটা স্ট্যাগনেন্ট হয়ে যায়, কাজ আস্তে আস্তে স্লো হয়ে যায়, সমস্ত কিছু সেই জিনিসগুলো। তো সেই সব মানুষগুলোকে নিয়ে যদি দেখতে পারো, সেই সব মানুষগুলো যদি ঘরে যদি থাকে তাদেরকে যদি নিয়ে যেতে পারো, তারা ওটা খুব সুন্দর রিলেট করতে পারবে। তোমরা হয়তো, আমরা যদি এখন যাই, আমরা তো ওই লেভেলের হচ্ছে রিলেট করতে পারবো না, বাট যাদেরকে কথা বলছি তারা কিন্তু খুব ভালোভাবে রিলেট করতে পারবে, ঠিক আছে, তাদেরকে যদি নিয়ে যাওয়া হয়। অ্যান্ড আমরা হয়তো হাফ রিলেট করতে পারবো। তো মুভিটা তো এটুকুই বলা যে মুভিটার স্টোরি দেখো, মুভিটার স্টোরি একদম সিম্পল স্টোরি। এটা বৃদ্ধাশ্রমকে এটা দেখানো, দেখানো হয়েছে যাদের ওই বললাম স্ট্যাগনেন্ট হয়ে গেছে লাইফ। তো তাদের জীবনের হচ্ছে কিছু পুরনো জিনিস, কিছু মানে স্মৃতিচারণা করা, কিছু তাদের যে কাজগুলো, মানে তাদের যে মোমেন্টগুলো এবং তাদের সাথে ছেলেদের যে বন্ডিং, ছেলে মেয়ের যে বন্ডিং, যারা ওই মানে স্ট্যাগনেন্ট বয়স্করা তাদের সাথে যে ছেলের বন্ডিং, বা তাদের পুরোনো দিনের স্মৃতিগুলো, বা তাদের এখন কীভাবে জীবন কাটছে, তাদের ওই জীবনটা কীভাবে মানে এগিয়ে নিয়েছে তারা, সেই সমস্ত জিনিসগুলো যদি জানতে হয় তাহলে হচ্ছে মুভিটা দেখতে হবে। তো পার্সোনালি বলছি, দেখো স্টোরি তুমি যদি শুনলে স্টোরিটা, আরে ভাই এত মানে এত সিম্পল স্টোরি দেখতে যাব না, বাট ট্রাস্ট মি সিম্পল স্টোরির মধ্যে অনেক কিছু আছে। দেখো এই মুভিতে আমি কয়েকজনকে স্পেশালি হচ্ছে ক্রেডিট দেবো পজিটিভ দিকের দিকে, ঠিক আছে। ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে সৌরভ পালতি। সৌরভ পালতি থিয়েটার করে এসছে। এবার যখন তুমি থিয়েটার করে আসে, সে যদি ডিরেক্টর হয়, তার একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ও এর আগে অঙ্ক কি কঠিন মুভিটা করেছিল। তো ডেফিনেটলি হচ্ছে তুমি বুঝতে পারছো যে এরা কোন লেভেলের হচ্ছে, মানে কি বলবো, এরা হচ্ছে কোন লেভেলের হচ্ছে, এরা মানে অ্যাক্টারকে চেনে এবং কোন লেভেলে ওরা অ্যাক্টারগুলোকে ধরে নিয়ে আসবে, কতটা ওদেরকে নিংড়ে নেবে, কতটা ওদের থেকে পারফরমেন্স নেওয়ার জন্য মানে চেষ্টা করবে, এবং প্রত্যেকটা ক্যারেক্টারের পারফরমেন্স হোক বা প্রত্যেকটা ক্যারেক্টারকে যে যতটা পর্যন্ত ম্যাক্সিমাম ইউটিলাইজ করা যায়, যতভাবে ইউটিলাইজ করা যায়, যেভাবে এক্সপ্রেশন, যেভাবে ডেডিকেশন, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু এইসব ডিরেক্টরের মধ্যে পাওয়া যায় এবং এই ডিরেক্টর কিন্তু সেই কাজটা সে করেছে এবং প্রত্যেকের কাছ থেকে ম্যাক্সিমাম যতটা নিয়েছে পারফরমেন্স। ফার্স্ট পজিটিভ পয়েন্ট হচ্ছে এটা। সেকেন্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে মুভিটার মধ্যে, সেটা হচ্ছে বুম্বাদা। দেখো বুম্বাদা একটা জেনুইন কথা বলছি, বুম্বাদার প্রোডাকশন হাউস করছে এনআইডিএস। তো বুম্বাদা হচ্ছে, তুমি ভালো বলেই জানো যে বুম্বাদা হচ্ছে এই মুহূর্তে যদি বাংলা তুমি যদি সুপারস্টার বলো, ঠিক আছে, অ্যাকচুয়ালি বুম্বাদা, ঠিক আছে, আজকের নয়, গত 40 বছর ধরে সিনেমা করে আসছে, ঠিক আছে। তো এই মানুষটা, এটা নয় যে চলো বলতে হয় বলে দিচ্ছি, প্রমোট করতে হয় প্রমোট করে দিচ্ছি, আমি প্রডিউস করেছি মানে আমি কিছু টাকা ইনভেস্ট করেছি তো কিছু টাকা তুলতে হবে, সেরকম নয়। বরাবর এই টাইপের সিনেমা হচ্ছে ও সাপোর্ট করেছে উনি, এবং ওই বুম্বাদা কিন্তু এবারও সাপোর্ট করেছে। অ্যান্ড প্রমোশনের টেকনিক তুমি দেখবে, বিমান বসু থেকে শুরু করে তার সাথে পুরনো যারা সাথে পারফরমেন্স অ্যাক্টিং করেছে, তাদের সাথে তার যাদের ছেলের চরিত্রে অভিনয় করেছে, প্রত্যেকের বাড়িতে গেছে, প্রত্যেককে বলেছে দেখতে আসার জন্য, এবং প্রত্যেককে মানে আহ্বান জানিয়েছে, এবং ওই যে এত ইউনিক ওয়েতে হচ্ছে প্রমোট করা, এবং তাদেরকেই প্রমোট করেছে যাদের যাদের দরকার, মানে যাদের সবচেয়ে লাইফে দরকার এই মুমেন্টে, যারা সবচেয়ে বেশি কানেক্ট করতে পারবে, যারা সবচেয়ে বেশি ফিল করতে পারবে, যারা সবচেয়ে বেশি রিলেট করতে পারবে নিজের লাইফটাকে, সেই সমস্ত প্রত্যেকটা মানুষকে। এবং প্রমোশন বহুদিন ধরে করেছে, ঠিক আছে, এরকম না। ইভেন তার একটা মুভি বেরিয়েছে অভিমান, কিন্তু সে সেটার থেকেও বেশি ফোকাস করেছে এইটাতে অনেক দিন পর। এবং এই যে মুভিটা সাপোর্ট, এই যে প্রমোট করা, এই যে সবার কাছে যাওয়া, বিশ্বাস করো একটা সুপারস্টারের ক্ষেত্রে আমি পার্সোনালি মনে করি যে যে ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সুপারস্টার, সে যখন এটা করে তার মানে তার মুভির প্রতি ভালোবাসা আছে, এটা তুমি ফিল করতে পারবে, তার মুভির প্রতি ডেডিকেশন আছে, এবং সেটা তুমি আই থিঙ্ক তুমি প্রমোশনে ওর বুম্বাদার হচ্ছে যদি তুমি পেজ দেখো বুঝতে পেরে যাবে। সে শ্রমিক, ইভেন বিজেপি হোক তৃণমূল নির্বিশেষে সবাইকে ইনভাইট করে, সবাইকে দেখানোর জন্য রিকোয়েস্ট করেছে। এটা হলো সেকেন্ড পজিটিভ দিক। থার্ড পজিটিভ দিক হচ্ছে এই মুভির এডিটার, যেগুলো আমি দেখো পরপর যাদের ক্রেডিটটা দরকার, প্রণয় দাশগুপ্ত। দেখো বেসিক্যালি হচ্ছে এডিটার, আমি জেনারেলি আমিও বলি এই কথাটাই
যে একটু শার্প এডিটিং করতে পারতো, একটু ডিটেলিং করতে, একটু শার্পভাবে কাটতে পারতো, ঠিক আছে, একটু শার্পভাবে বাদ দিতে পারতো। তো ওইগুলো দেখো, ওইগুলো ছাড়াও এইটারে কিছু কোয়ালিটি থাকে, ঠিক আছে, সেই কোয়ালিটিটা হচ্ছে টাইম ল্যাপস কোথায় লাগাতে, কোথায় ফিল করাতে হবে, কোথায় মোমেন্টস ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু ডিরেক্টর এবং অ্যাক্টরের সাথে কিন্তু এডিটার এবং বিজিএমটাও দরকার আছে, তার সাথে বিজিএমও দরকার ডেফিনেটলি। তো এত সুন্দরভাবে করেছে, ঠিক আছে। তো সিরিয়াসলি বলতে কি এডিটার তো খুবই সুন্দর, মোস্ট প্রণয় আছে এইটারে। তো এত সুন্দর দেখিয়েছে যে সিরিয়াসলি বলতে তোমার ভালো লাগবে। অ্যান্ড কোথায় স্লো নিয়ে যেতে হবে, কোথায় ফাস্ট নিয়ে যেতে হবে, সেই জিনিসগুলো কিন্তু হচ্ছে এখানে কিন্তু তুমি মানে কি বলবো, এখানে তুমি মানে ওই জিনিসটা কিন্তু একদম এইটার দেখিয়েছে, এবং এইটার ওই জায়গাটা খুব সুন্দরভাবে গ্র্যাব করেছে এবং সেটাকে এক্সিকিউট করেছে। নেক্সট যেটা পজিটিভ হচ্ছে দিক হচ্ছে মিউজিক, ঠিক আছে, বিজিএম। দেখো এখানে আবারও বলছি, বিজিএমটা এরকম না যে ওরে বাপরে ওভার দ্য টপ, ওভার দ্য একদম সব কিছু টপ লেভেলের বিজিএম দিয়েছে দুম দুম। এখানে তো সেরকম টাইপের না, এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি ড্রামা ক্রিয়েট করা, ইমোশনস ক্রিয়েট করা, মোমেন্টস ক্রিয়েট করা, ঠিক আছে। তো এইখানে কিন্তু সেই জিনিসটার জন্য যে বিজিএমটা দরকার, সেই বিজিএমটা কিন্তু মানে পার্সোনালি বলছি, সেই বিজিএমটা হচ্ছে দেখিয়েছে এবং করেছে। সেটা মানে মানে সেটা তোমার ভালো লাগে, মানে অ্যাকচুয়ালি শুনতে কিছু কিছু দেখবে না ভয়েস, না মানে দেখবে তোমার যদি তুমি মানে পরে শোনো, মানে কিছু মোমেন্টে, স্পেশাল কিছু মোমেন্টে তুমি যখন শোনো, দেখবে সেটার মধ্যে একটা আলাদা ভাইবস ক্রিয়েট করবে, ঠিক আছে। তো সেই জিনিসটা এখানে হচ্ছে দেখা যাবে। অঙ্কিত আছে মিউজিকে, তো ওই সেই জিনিসটা কিন্তু মিউজিক হিসাবে কিন্তু দেখিয়েছে এবং মিউজিক ডিরেক্টর হিসাবে কিন্তু কাজটা করেছে, এবং যেটা তুমি অ্যাপ্রিসিয়েট করতে বাধ্য হবে। এটা গেল মিউজিকে, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিংয়ে, ঠিক আছে। ওই জায়গাতেও কিন্তু তোমার সপ্তকদা যেটা করেছে, তোমার মানে দেখো একটা কথা কিন্তু, তুমি যদি পুরো সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিং না, তুমি দেখতে হবে মালায়ালাম বা কানাডা যে মানে ওয়েব সিরিজগুলো বেরোচ্ছে, বা ওই মানে ড্রামাগুলো যে বেরোচ্ছে, সেই ড্রামা যে সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিং পুরো সেটাকে এনহেন্স করেছে, সেটাকে নিয়েছে। অ্যান্ড পুরোপুরি যে এসে ফেলে দিয়েছে কপি পেস্ট, সেটা না, তুমি ওর তাড়কা পাবে, ওর টেস্ট পাবে ওই সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিংয়ে, কিন্তু পুরো এক্স্যাক্ট রিক্রিয়েট করেনি, ওইটাকেও কিন্তু এনহেন্সমেন্ট করেছে এবং ওটাকেও হচ্ছে ডিটেলিং করেছে, ওটাকেও হচ্ছে সুন্দরভাবে মানে কি বলবো, মানে পলিশ করে একদম সুন্দরভাবে এক্সিকিউট করেছে। এটা তো আমার ভালো লাগবে, আর ভালো লাগতে বাধ্য। তো এইটা হচ্ছে পজিটিভ দিক। এরপরে নেক্সট আরও ছোটো ছোটো পজিটিভ দিক আছে, আমি বলে দিচ্ছি। একটা ছেলে বাবার মধ্যে একটা টেলিফোন বুথে মোমেন্টস আছে, আরও অনেক কিছু এরকম মোমেন্টস আছে। দেখো প্রত্যেকটা মোমেন্টস আমি যদি বলে দিই তাহলে মুভিটা দেখো, যেহেতু সেরকম বিশাল টুইস্ট অ্যান্ড টার্মস নেই, ঠিক আছে। তো সেই জন্য তোমার হচ্ছে, আমি পার্সোনালি বলছি, যেহেতু টুইস্ট অ্যান্ড তো স্টোরিটা বলে দিলে তোমার ফিলটা কমে যাবে। তো এরকম অনেক ঘটনা আছে, ছেলের সাথে ওখানে আছে, তারপর দুজন মানে বয়স্ক দুজন ডিসকাশন করে, ওই যে মোমেন্টগুলো যে ক্রিয়েট করেছে, ওই মোমেন্টগুলোকে যে ডিজাইন করেছে এবং ওই মোমেন্টগুলোকে এক্সিকিউট করেছে পারফরমেন্সের থ্রু দিয়ে, বিজিএম এর থ্রু দিয়ে, ওই জিনিসগুলো তোমার ফিল করবে, মানে ওই জায়গাগুলো তুমি স্পেশালি ফিল করবে, এবং বাকি পুরো সিনেমাটা বয়স্করা ফিল করবে, বাট ওইটা তুমি কিন্তু ফিল করবে, ঠিক আছে। এবারে হচ্ছে নেক্সট যেটা হচ্ছে, সেটা হচ্ছে অনেকেই বলছে স্লো, স্লো, আমি ফার্স্টেই বলেছি স্লো। ব্যাপারটা হচ্ছে স্লো ডেফিনেটলি তোমার লাগবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কাদের কি নিয়ে সিনেমাটা হচ্ছে সেটা দেখতে হবে। দেখো 60s হয়ে গেছে, 70s হয়ে গেছে, 75 হয়ে গেছে, এই মানুষগুলোকে নিশ্চয়ই ফাস্ট ফরওয়ার্ড তো নিশ্চয়ই উড়ে উড়ে অ্যাকশন করার মতো স্পিড দেখাবে না। যেটা হচ্ছে পরিবেশের সাথে, সময়ের সাথে যেটা খাপ খাওয়ানো বলে, যে ম্যাচ করানো বলে, সেই জিনিসটা ওদেরকে করাতে হবে, সেটা যেই হোক। সেটা যদি তুমি অ্যাজ এ ডিরেক্টর, অ্যাজ এ মুভি রিভিউয়ার হও, বা অ্যাজ এ ডিরেক্টর হও, তোমাকে বুঝতে হবে যে আমি কাদেরকে নিয়ে সাবজেক্টটা বানিয়েছি, কারা মেন ফোকাস সেই সাবজেক্টে। এরা কি ওরকম ফাস্ট ফরওয়ার্ড পছন্দ করবে? সব কিছু ফাস্ট ফাস্ট নিয়ে চলে যাওয়া ঠিক না। কিছু কিছু জিনিস ওইগুলো মোমেন্টটা করতে হবে, ওই যে ওরা ফিল করবে যে যারা 70 বছর, তারা নিশ্চয়ই হঠাৎ করে এখান থেকে উড়ে গিয়ে একদম ঝট করে তোমার হচ্ছে এয়ারপোর্ট থেকে ঝট করে উড়ে গিয়ে মালয়েশিয়া চলে যেতে পারে না। তো এরকম স্পিড হয় না, তাদেরকে সব কিছু জানতে হয়, ইয়ে করতে, সে সব জিনিসে স্লোভাবে যাচ্ছে, সেটা সিনেমার সাবজেক্টের সাথে যাচ্ছে। এই জিনিসটা হচ্ছে সৌরভ পালতি সিরিয়াসলি বলছি, অ্যাজ এ ডিরেক্টর, অ্যাজ এ পরিচালক হিসাবে এই কাজটা দারুণ করেছে, এবং এটা মানে যে কনসেপ্টটা বানিয়েছে তোমার ভালো লাগবে, অ্যান্ড ইউ উইল লাভ ইট। যদি তুমি অ্যাজ এ মুভি বাফার্স হও, তুমি যদি মুভি দেখতে গেছো অ্যান্ড এক্সপেকটেশন নেই, তাহলে কিন্তু ওইভাবে কিন্তু এক্সপেক্ট করতে পারো না এই টাইপের মুভিতে। তো এই গেল পজিটিভ দিক। দেখো আরও অনেক ছোট ছোট মুমেন্টস, ক্লিপহ্যাঙ্গার আছে, যেগুলো হচ্ছে তোমার ফিল করবে, বাট বেসিক্যালি মেন পজিটিভগুলো ছিল এটাই। এবার নেগেটিভ দিকে দেখো, নেগেটিভ দিকে আমার সবচেয়ে বড় নেগেটিভ, আমি প্রত্যেকটা জিনিস বললাম, প্রত্যেকে কিন্তু প্রত্যেকটার কাজ কিন্তু খুব সুন্দর করেছে, বাট যখন তুমি ওভারঅল একটা মেসেজ থাকবে না, বা ওভারঅল একটা, যেহেতু এই টাইপের মুভির একটা ওভারঅল একটা পয়েন্ট থাকে, সেই পয়েন্টটা স্ট্রং না, ভালো বাট নট এনাফ স্ট্রং।
এই মুভিটার জন্য, যেটার জন্য আমার পার্সোনালি মনে হচ্ছে এটা আরও স্ট্রং হতে পারতো, তো যেটা হলে হয়তো বেটার লাগতো। তো এই একটা জিনিস আমার মনে হয়েছে যে এটা একটা ড্রব্যাক, এবং যদি এটা স্ট্রং হতো হয়তো আরও বেটার হতো, আরও সুন্দর হতো, আরও বেশি খুলতো, ঠিক আছে, সেটা খুলেনি। সেকেন্ড নেগেটিভ দিকটা হচ্ছে, যেটা আমার মনে হয়েছে, এই টাইপের মুভিতে আমার মনে হয় না টুইস্ট অ্যান্ড টার্মস দরকার ছিল। অ্যান্ড টুইস্ট অ্যান্ড টার্মস দিতেই হয়তো সেটা প্রপার ওয়েতে দাও যাতে তুমি টুইস্টটা বুঝতে না পারো। তুমি এমনই টুইস্ট চয়েস করে যেটা তুমি তুমি অলরেডি প্রেডিক্ট করতে পারছো, তো সেই টাইপের টুইস্ট, এক হচ্ছে টুইস্ট দেওয়া উচিত ছিল না, যদি তুমি টুইস্ট দাও সেটা প্রেডিক্ট করতে পারবে না। তো দুটোর মধ্যে দুটোই হয়নি, এর ফলে কিছু টুইস্ট রয়েছে বাট সেটা তুমি প্রেডিক্ট করতে সেটা টুইস্ট হতে পারছে না। তাহলে সেই হিসাবে আমি বলবো যে এই দিক থেকেও দেখতে গেলাম যে মুভিটার ওই একটা এটা একটা বিশাল বড় ড্রব্যাক আমার লেগেছে, যে টুইস্ট যখন রয়েছে তো টুইস্টটা তো তোমার মানে টুইস্ট যখন দেখা যাচ্ছে টুইস্টটা প্রপার হয় ডিজাইন করে এক্সিকিউট করো। তো এইটা হচ্ছে একটা নেগেটিভ দিক রয়েছে। তো বাকি আমার মনে হয়েছে যে, এবং আরেকটা হচ্ছে অনেক জায়গায় বললাম ফিল করতে হবে, অনেক জায়গায় তুমি কানেক্ট করতে হবে, কিছু কিছু জায়গা মানে স্পেশালি মানে আমি বলবো না পুরো 20% কিছু মুমেন্টস রয়েছে যেগুলো সিরিয়াসলি বলতে কি তুমিও তো ছেড়ে দাও, আমরা হয়তো 35-40% ফিল করতে পারবো, বাট বাকিটা 40, বাট ওই 20%টা মানে ফিল করা মানে কেউ ফিল করবে না, সেগুলো তুমি রিলেট করতে পারবে না, সেগুলো এতটাই তোমার হচ্ছে মানে একটু ইন্টেলেকচুয়াল না, মানে একটু ওভার দ্য টপ চলে গিয়েছে, যেটা আমার মনে হয়েছে যে না করলেও হতো। তো ওটা একটা আমার কাছে মনে হচ্ছে নেগেটিভ দিক, তো বিশাল বড় নেগেটিভ না, অনেকেই রিলেট করতেই পারে, বাট আমার মনে হচ্ছে ওই জায়গাটা একটু মানে ওইটা একটু মনে হচ্ছে একটু বেশি, ওই জায়গাগুলো মোমেন্টগুলো না করলেও পারতো। তো যাক, এইটা গেল আলটিমেটলি যে তুমি মানে এই তিনটে নেগেটিভ পয়েন্ট জানো, তো প্রথম দুটো প্রপার নেগেটিভ, সে লাস্টেরটা নাও হতে পারে, ওটা আমি আমার পার্সোনাল পয়েন্টে বললাম। যদি তোমাকে রেটিং দিতে বলে আউট অফ 5-এর মধ্যে 4 দেবো, এবং মুভিটা সিরিয়াসলি বলতে কি আমার ভালো লেগেছে। এই টাইপের সিনেমা সত্যি মাঝে মধ্যে হওয়া দরকার, এবং সেটা প্রমোট এইভাবে হওয়া দরকার, প্রমোশন এইভাবে করা দরকার, শেখা দরকার বুম্বাদাকে কীভাবে প্রমোশন করতে, ঘর বাড়ি গিয়ে গিয়ে প্রমোট করেছে, অ্যাপ্রিসিয়েট করবো, এবং এই জন্যই সিনেমা ইন্ডাস্ট্রি টিকে আছে এবং এই আশাতেই টিকে রয়েছে। তো যাক, তোমরা যদি অলরেডি দেখে থাকো, অনেক রেটে তো রিভিউ হয়েছে, কেমন লেগেছে সেটা জানিও কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওর মধ্যে। আর যদি না দেখে দেখো, যদি ডাউট থাকে ভিডিওটা দেখো তারপরে দেখতে যেও, ফার্স্ট 1 মিনিট দেখলেই বুঝতে পেরে যাবে। আর যদি ডিটেলে দেখে যেতে চাও, ডিটেল মানে ডিসকাশন করতে, তাহলে অবশ্যই ডিটেলে দেখে তারপরে যেও অবশ্যই। ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক কমেন্ট করতে করতে একদম ভুলবে না। আর যদি চ্যানেলে নতুন হও তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং নোটিফিকেশন বেল আইকন টিপে, তখন অনেক সিনেমা, আমি বারবার বলছি এটা হচ্ছে এমন একটা চ্যানেল যেটা হচ্ছে ওয়ান স্টপ, সমস্ত মুভির ডিটেলস এখানে থাকে। যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।